গতকাল বিকাশ ভবনে রাজ্যে মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন এবং সেখানে সঙ্গে ছিলেন ৮ জন কেন্দ্রীয় আধিকারিক। সেখানে কি সিদ্ধান্ত হলো এবং সেখানে চলতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা মারাত্মক উনি কথা বলেছেন সাংবাদিকদের সামনে, আমি সে নিয়ে আজকে বলবো। পাশাপাশি গতকাল একটা মারাত্মক ঘটনা ঘটেছে সুপ্রিম কোর্টে, যেখানে ৩০০+ শিক্ষকদের অনুমোদন ক্যান্সেল করলো স্বয়ং সুপ্রিম কোর্ট। সেটা কারা এর মধ্যে পড়ছে, কারা পড়ছে না, আমি সেটা নিয়েও ডিসকাস করছি। পাশাপাশি চলতি নিয়োগ প্রক্রিয়া 7% না 17%, হিসাব কিন্তু পরিষ্কার। আমি আজকে সে নিয়ে আরো একবার কথা বলবো, কাজে ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এসএসসি, পিএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকে প্রথম বলি, সম্ভবত গতকাল যেটা ঘটনাটা ঘটেছে, যা দীর্ঘ 15 বছরে এই ঘটনা ঘটেনি, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী বিকাশ ভবনে গিয়ে সেখানে আধিকারিকদের সঙ্গে একটা হাই ভোল্টেজ মিটিং সারলেন। আমরা কি দেখে অভ্যস্ত, বিকাশ ভবন মানে তার সামনে প্রচুর চাকরি প্রার্থীদের জমায়েত, ভিড়, অনশন, ঠিক আছে, সেখানে বিভিন্ন বিষয় আছে। এই প্রথমবার মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী উনি তো একবার মনে হয় যাননি, এই মুখ্যমন্ত্রী গতকাল বিকাশ ভবনে গেছেন এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী এবং শিক্ষামন্ত্রী। পাশাপাশি এখানে ছিলেন কেন্দ্র সরকারের 8 জন গুরুত্বপূর্ণ আধিকারিক। সেখানে বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, আমাদের সবগুলো এই প্রসঙ্গে আসছে না। যেটা আসছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা মুখ্যমন্ত্রী পরিষ্কার বললেন সাংবাদিকদের সামনে মিটিং সেরে বেরোনোর পরে, যে 12,000 শূন্য পদে কিন্তু নিয়োগ অতি শীঘ্রই, আগামী কয়েক সপ্তাহ অপেক্ষা। সেখানে 6,000 প্রায় সেখানে ইন্টারভিউ হয়ে গেছে, বাকি 6,000-এর মতো বাকি আছে শেষ পর্যায়ে। অর্থাৎ এখানে নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা থাকছে না, এটা পরিষ্কার বললেন। এবং উনি এও বলেছেন যে সুপ্রিম কোর্টে তাদের কি অবস্থান আছে এই ওবিসি কেস নিয়ে, উনি বিষয়টা ফয়সলা করলেন। অর্থাৎ একদম পরিষ্কার ইঙ্গিত বললেন যে 2025 এসএলএসটি কিন্তু কোনো বাধা আর থাকছে না, নিয়োগটা হচ্ছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমি যখন কালকে ভিডিও করলাম প্রত্যেকবার দেখে নিও, একজন ব্যক্তি উনি গতকাল আমার ভিডিওতে কমেন্টস করছেন, আমি যে বলেছিলাম না যে 2025 নিয়োগটা হবেই, এটা কোর্টের নির্দেশে হচ্ছে, নিয়োগটা কিন্তু ক্যান্সেল হবে না, হবে। উনি সেখানে বলছেন খুবই বাজে ল্যাঙ্গুয়েজ, যে কে বলেছে এটা ক্যান্সেল হবে না, ক্যান্সেল হবে ইত্যাদি অনেক বিষয়ে আজে বাজে কথা বলছেন। বিষয়টা আমার তাতে কিছু আসে যায় না অবশ্য, কিন্তু বিষয়টা ভাবার আছে যে এটা যেহেতু কোর্টের নির্দেশে হচ্ছে, এখানে কিন্তু প্যানেল বাতিল হওয়া, পরীক্ষা ক্যান্সেল হওয়া কিছুই হবে না, নিয়োগটা কিন্তু অবশ্যই হবে। হয়তো একটু ডিলে হচ্ছে, নিয়োগ কিন্তু হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এইবারে তাহলে কিন্তু গতকাল এটা পরিষ্কার মুখ্যমন্ত্রী বললেন যে 12,000 শূন্য পদের নিয়োগ অতি সত্বর। এবং এখানে আমাকে ভাবছি যে এই 12,000 কি প্রাইমারি সহ? না, আমার তো মনে হয় না, শুধুমাত্র এসএলএসটি 2025 11-12 তো নিয়োগ কিন্তু হচ্ছে, এটা পরিষ্কার ইঙ্গিত। এবারে সুপ্রিম কোর্টে গতকাল একটা বিষয় ঘটনা আমরা সাক্ষী থাকলাম, যে 300+ ক্যান্ডিডেটের সেখানে কিন্তু অনুমোদনটা, শিক্ষক নিয়োগের অনুমোদনটা বাতিল করলেন। তাহলে এখন তাদের কি অবস্থা হবে? আচ্ছা, এনারা কারা? এর সঙ্গে বললাম, এনারা কিন্তু কেউ এসএসসির মাধ্যমে নিয়োগ করা নয়। এটা কয়েকটি মাদ্রাসায়, আমরা কি জানি যে মাদ্রাসা সার্ভিস কমিশন আছে নিয়োগ করার জন্য, কিন্তু সেখানে অতিরিক্ত চালাকি করে কিছু মাদ্রাসার ম্যানেজিং কমিটি সেখানে বেশ কিছু ক্যান্ডিডেটকে সেখানে স্থায়ী পদে ঢুকিয়েছে, নিয়োগ করেছে। এবং
তারা কিন্তু সরকারি ফেসিলিটি পাচ্ছে না সেই অর্থে। তখন তারা কোর্টের দ্বারস্থ হয়। তাদের দাবি যে আমাদের পার্মানেন্ট পোস্টে যে আমাদের ম্যানেজিং কমিটি নিয়োগ করেছে সব ফেসিলিটি প্রদান করতে হবে। এখন প্রশ্নটা, যেখানে মাদ্রাসা সার্ভিস কমিশন আছে সেখানে কি করে ম্যানেজিং কমিটি নিয়োগ করে? এটা সম্পূর্ণ ইললিগ্যাল। এটা কোর্ট বলেছে এটা সম্পূর্ণরূপে ইললিগ্যাল। এখানে মানে ওই যে ম্যানেজিং কমিটি কোনো রাইট নেই এখানে সিলেকশন বোর্ডকে টপকে তারা নিয়োগ করা। কাজেই সেখানে 300+ শিক্ষকদের কিন্তু অনুমোদনটা কার্যত বাতিল হয়ে গেল। ঠিক আছে, এটা অবশ্যই একটা ভালো ঘটনা। এটা যদি সত্যি চালু থাকতো না তাহলে মারাত্মক অবস্থা হতো। কিন্তু স্কুলেও বিভিন্ন কমিটি সেখানে নিয়োগপত্র দিত এসএসসিকে ওভারটেক করে। এটা হয়নি, খুব ভালো হয়েছে। এবং তাতে কিন্তু প্রত্যেককে শিক্ষক পদের অনুমোদনটা কিন্তু বাতিল হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে এক কথায় বলতে গেলে। এইবারে যে প্রশ্নটা আমি গতকালও বলেছিলাম যে চলতি নিয়োগ প্রক্রিয়ায় 7% না 17%, যারা চিন্তার মধ্যে আছো বা আছেন 2016 যোগ্য শিক্ষক, যে আমরা তো সেখানে তো 2016 না ওবিসি থ্রু দিয়ে তো আমরা চাকরি পেয়েছি। এখন যদি সেগুলো যদি বাতিল করে দেয়, যদি 7% হয়, তাই তারা তো এবারও চান্স পেয়েছে, সেটা চাকরি হারাতে হবে। যারা চিন্তায় আছো আমি আজকে বলছি, ভিডিওটা স্কিপ করে না, সবটা দেখো। এখানে চিন্তা করার বিন্দুমাত্র আমি কারণ দেখছি না। যদিও এটা কোর্টের বিষয়, ফাইনাল জাজমেন্ট এলে সেটা প্রত্যেকে মানতে হবে। কিন্তু একটা বিষয় ভেবে দেখো, তাই যদি হয় যে এখানে অনগোয়িং প্রসেস যদি 7% হয়, সেখানে তো বিস্তর গন্ডগোল হবে। তাহলে যেগুলো নিয়োগ হয়েছে, যেগুলো কাউন্সেলিং হয়েছে, ইন্টারভিউ হয়েছে, তাহলে সব তো বাতিল করে পুনরায় তো ডাকতে হবে ইন্টারভিউ জন্য। ফের নতুন করে ইন্টারভিউ, নতুন করে কাউন্সেলিং, পিভিআর মেডিকেল, এটা সম্ভব নাকি? আর তার মধ্যে অনেকে 2016 অনেক ক্যান্ডিডেট অনেকে আছেন যারা এবারে কিন্তু কোটায় চাকরি পেয়েছেন, মিনস তারা এবিসি এ কিন্তু বিভক্ত আছে। তাই তাদের অবস্থা কি হবে? কাজেই এগুলো কথা মাথায় রেখে আমার তো মনে হয় না যে চলতি নিয়োগ প্রক্রিয়ায় যে ওবিসিদের কিন্তু রিজার্ভেশনটা 7% করবে না, এখানে হবে 17%। অর্থাৎ চলতি নিয়োগ প্রক্রিয়া যেটা অন্তত আমার মনে হচ্ছে, কেউ অন্যভাবে কেউ করবে না, এটা আমার নিজস্ব একটা কথা বলছি, যে এটা খুব সম্ভবত চলতি নিয়োগ প্রক্রিয়া হবে 17% আগের ধারা অনুযায়ী, এবং যখন নতুন কোনো হবে তখন কিন্তু ওটা 7% হবে। কাজেই অহেতুক চিন্তা ভাবনা করবে না। আমায় কালকে কমেন্টস করছো, খুব শুনে খারাপ লাগলো, যে তারা বক্তব্য যে এবারে নিয়োগ নাকি 7%ই হবে অনগোয়িং প্রসেসে। এটা কি সম্ভব আমার ঠিক জানা নেই, এবং উনিও অনেক বাজে কথা বলছেন ভিডিও কমেন্টসে। একটু মনে হয় ভদ্রভাবে কমেন্ট করলে ভালো হয় আর কি। ঠিক আছে, কাজে আমরা প্রত্যেকেই কম বেশি শিক্ষিত, কম বেশি প্রত্যেকে আমরা লার্নড দেবেন। কাজেই একটু কমেন্টসটা কনস্ট্রাকটিভ হওয়াটাই ভালো হবে। তো আজকে একটু কি আপডেট দেওয়ার ছিল, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।